আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়ি মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মেট্রো রেল ব্লগ। এই জায়গার থেকে এন্ট্রিটা শুরু হয়। আমাদের মেন যে গন্তব্য ছিল সে জায়গার থেকে শুরু করতে পারি নাই। ভাইয়ের কিছু ঝামেলা ছিল, নিজের ফ্যামিলি কিছু চাপ ছিল, কাজ বাজ ছিল, এই কারণে ব্যস্ততার কারণে কন্টেন্টের জায়গা থেকে শুরু করা হয়নি। আর রিক্স আসছিল, প্রচুর রিক্স আসছিল, প্রচুর বাসে যাতায়াত আসছিল, আর যানজট আসছিল, মানুষজন আসছিল। চোরের একটা ওই জায়গা থেকে ভাইয়ের একটা আগের একটা ইনফিনিক্স মোবাইল চুরি নিয়ে গেছে, হারাই গেছে। এলে আর সাহস না করে ওই জায়গা থেকে কন্টেন্ট স্টার্ট না করে আমরা হইতেছে ওই জায়গা থেকে বাসে যেভাবে ডেলি যাতায়াত করি সেভাবে স্বাভাবিকভাবে যাতায়াত করে আমরা একটা মতিঝিল আসি। হাইটাই আসা লাগে অনেকটা পথ। তারপর আমরা মেট্রো রেলে বসে এই জায়গার থেকে স্টার্ট করি একদম ঠান্ডা মাথায়। মেট্রো রেলের ভিতরে কিন্তু এসি চলে। আমরা অনেক আগে আসি, আগে এসে সিট পাই বসে পড়ি, সেজন্য এসির যেই ইয়াটা সেটা আমরা অনেক সময় পর্যন্ত ফিল নিতে পারি, অনেক সময় বন্ধু এসির বাতাস পাইতে পারি। সে জায়গার থেকে আমরা টাকা দিছি 200 টাকা করে, অনেকটা খরচ হয়ে গেছে। যাতায়াতে প্রচুর টাকা দিছি, 200 টাকা কম না। যাতায়াতের জায়গা অনেক কম, কম সময়ে দেখছি, কিন্তু মনে হয় অনেক যাইতে কিন্তু অনেক মানে অনেক দূর পথ, কিন্তু যে এক লাইনে গেছে বা ট্রেনটার গতি ভালো, স্বাভাবিক গতি পর্যন্ত চলে, কম সময় লাগছে। স্পন্সার আছে বা রমজানের ক্যালেন্ডার আছে। তারপর ডিসপ্লেতে অনেক কিছু লেখা থাকে। ব্যাগটা পাশে রেখে দিছি, মানুষ নাই, ব্যাগ উঠানোর প্রয়োজন মনে করিনি, সেজন্য আর উঠাইনি। পিছনে গ্লাস অনেক ক্লিন, আর মানুষ দাঁড়ায় থাকার জন্য ওই যে ধরার ব্যবস্থা আছে। আর উপর থেকে হইতেছে এসির বাতাস আসে। এখন আপনারা যে আজানটা শুনতে পারতেছেন সেটা হচ্ছে জোহরের আজান। লোকাল মসজিদগুলোতে আজান দিতে হচ্ছে, যেটা আগেরটা ছিল শিয়া মসজিদ বা আহলে হাদিস নামে প্রচলিত আছে নামটা। তাই দুজনে বৈশা কনভারসেশন আছে যে কি আছে কি নাই, দিলে ভালো হইতো। তারপর হচ্ছে গেট কোনটা কোন সময় খুলে, তারপর হইতেছে স্পন্সর আছে, ডিসপ্লেতে লেখা উঠে যে কোন সময় নামবেন। মাঝে মধ্যে অ্যাডভার্টাইজমেন্টও করায় যে এই জায়গায় এরকম এরকম দেশের উন্নয়ন হচ্ছে না হচ্ছে, সব ওই ডিসপ্লেতে আপনাকে আগে থাকতেই ইনক্লুড করা থাকে। আর নিউজ তো চলতেই থাকে, নিউজ বর্তমানে কোন দেশে কি ঘটনা ঘটতেছে, বাংলাদেশের অবস্থা কোন পজিশনে, বাংলাদেশে কোন কোন জায়গায় দুর্ঘটনা ঘটতেছে, কোন জায়গায় এখনও বাংলাদেশ স্বাভাবিক আছে, ভালো আছে, এই নিউজগুলো থাকে। এটা অনেক আগে থেকে আমাদের প্ল্যান ছিল, রমজান থেকে। পরে আলহামদুলিল্লাহ আমরা ঈদের গ্রাম থেকে এসেই কিছুদিনের মধ্যে প্ল্যান করে এই ট্যুরটা আমরা কমপ্লিট করে দিই। আর হচ্ছে ভাই একটা কোর্সের করার জন্য বা ট্রেনিং নেওয়ার জন্য এই জায়গায় যায় স্যারের কাছ থেকে। স্যারে অনলাইনে পড়ায়, কিন্তু হইতেছে ভাই সামনাসামনি শিখবো এই আশা ব্যক্ত করে রওনা হয়, এবং সেই ফাইনালি সেই কোর্সটা কমপ্লিট করে বা তার কাছ থেকে শিখে আবার ব্যাক করে। পুরোপুরি নিতে তাকে 1000 টাকা দেওয়া লাগে, আর আমাদের যাতায়াতে প্রায় 1000 টাকা কাছাকাছি পর্যন্ত খরচ হয়ে যায়, যেটা আসলে ব্যয়বহুল। আরেকদিন যাওয়ার আমাদের প্ল্যান ছিল, ওটা মনে হয় আপাতত ক্যান্সেল, ঠিক মনে জানি না। পরে আবার যখন বেশি পার্সন বা হইতেছে প্যাসেঞ্জার চলে আসছে তখন আবার একটা ফুট নেই, কারণ আমার মানে হইতেছে ইয়ারটা চেঞ্জ হয়, যেটা আমাদের স্টেশনটা আগের থেকে একটু সামনে স্টেশনে আমরা চলে আসি। একজন্য ফোনে কথা বলতেছে, আরেকজন অকওয়ার্ড ফিল করতেছে, যেমনি একভাবে মোবাইলে স্ক্রল করলাম, নিজের দিকে ঘুরেতেছি, মানুষের দিকে ঘুরেতেছি। পাবলিক মানুষ তো নিজেকে আনসিকিউর ফিল মনে করে, প্রাইভেসি নষ্ট হয়ে যাবে নাকি, পাবলিকলি প্রেজেন্ট হইতেছে। আর আমরা কার্ড নেই, প্রায় 100 টাকা করে দুইটা আমাদের কার্ড পড়ে। আর দুইটা কার্ডই হইতেছে ভিন্ন, এটা যেরকম এটা ওরকম না। আমারটা হইতেছে এ পাশেরটা, তারটা হইতেছে ওই পাশেরটা। কিন্তু আমরা আসার সময় মায়ের বাসে বসে আসছি, যাওয়ার সময় মায়ের বাসে বসে আসছি। যে আগে কিছু ব্লগে আপনাদের মাঝে রিভিল করছেন যে পাবলিকলি যে আজানগুলো হইতেছে সব মসজিদে সেই আজানটা শোনা যেতেছে। আর অনেকজন দাঁড়ায় আছে, কারণ বসার সুযোগ পায়নি। এটা বসার সুযোগ অনেক কম পায় অনেকে, কারণ প্রচুর মানুষের জায়গায় যাতায়াত করে। আমরাও বাসে করতে পারতাম, কিন্তু সময় অনেক কিছু চিন্তা ভাবনা করে আমরা হচ্ছে এটাতেই যাতায়াত করি। আমরা মানে ইনক্লুড করতেছি কী আছে কী নাই, জিনিসগুলো অনেক কিছু লেখা আছে, এটা কী লেখা বাদ পড়ছে, এভরিথিং আমরা কথা বলে এটা সমালোচনা করতেছি। আর অনেকে তাকায় রয়েছে কী করে ওরা, এই অবস্থা। আর এটাই মেট্রো রেলে আগেও কিন্তু আমাদের ভ্রমণ হয়েছিল, এতটা কমপ্লিটলি আমরা করতে পারি নাই। ওটার মানে
সেকেন্ড টাইম করছি, ওটা অন্যটা আলাদা, অন্য রকমের ফিলিংস আপনাদেরকে দিবে, আর এটাই নতুনত্ব পাবে। মেট্রো রেল থেকে নামিয়ে আবার আমাদের মেট্রো রেলের জন্য অপেক্ষা করা লাগে, অপেক্ষা করে আবার এটা আসার সময় করি আর যাওয়ার সময় করি, দুইটাই ফুটেজে আপনারা একই ব্লগে পাইলেন। এটা কিন্তু আসলে আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে, আমার জন্য একটা বড় একটা বিষয় হয়ে দাঁড়াবে। আর আমরা অনেক সময় ওয়েট করার পরে মেট্রো আমরা যেখান থেকে উঠবো সেটাই হচ্ছে লাস্ট স্টেশন, সেরকমই মেট্রো রেলে স্থির ছিল, থাকার পর সেটা পরিষ্কার ক্লিন যতটুকু কাজ পরিচর্যা করা প্রয়োজন কইরা ছাড়লো, পরে যে স্টেশনে আসলো, সে গেটটা খুললাম, অটোমেটিক সে জায়গায় বসে পড়লাম। আর ওদিকে দেখলাম দুজন চোরও কিন্তু উঠছে জায়গায়, কিন্তু তারা বসে ছিল, মানে দেখা যাচ্ছিল আমাদের শুরুতে তারাও যাবে, তারাও উঠছে, একটা কথাবার্তা আলোচনা করতেছিল, ওই থেকে কিছু আমি শুনতে পারি, তাই আপনাদেরকে সচেতন করার জন্য কথাটা ইনক্লুড করি। তো সব কথা তো ঠিক বলি না, মাঝে মধ্যে কিছু ভুল বলে ফেলে, এগুলো যেন আপনাদের স্মৃতিপথ থেকে আল্লাহ পাক সরায় নেয়, ওগুলো নিয়ে হচ্ছে আসে না বেশি বাড়াবাড়ি করবেন না, বা হচ্ছে মানুষের নেগেটিভিটি ছড়াবেন না, এটাই চেষ্টা করতেছি কন্টিনিউ কাজ করার। আর অনেকে দেখবেন অনেক কথা সুন্দর করে গুছায় বলতে পারে, তখন আপনার কথা অনেক আকর্ষিত হয়ে পরবর্তীতে আরেক ধাপ আপনি আগায় যেতে পারেন। খারাপ ভালো মানুষ সব জায়গাতেই আছে, আর এটাই একজন মানুষ আমার সামনে যে বসা আসছিল, সে প্রত্যেকটা সময় আমার দিকে তাকায় আসছিল যখনই ব্লগ স্টার্ট করছি। এক মায়ের পাশে বসা আসছিলাম, পিছনে পাশে মা বসা ছিল, অনেকটা আনসিকিউর্ড ফিল করছে, এবং মানে ঝামেলা করে না, এই কী করে না করে ওরকম। এই মেট্রোলে কেউ আসে না, কেউ ঝামেলা করে না বা এফোর্ট দেয় না, ব্যবহার করে না। ওরা হলো ওদিকে ওরা দুষ্টামি করতেছে, দুই ভাই বোন, চুপ করাইলে ওরা শুনবো না, শুধাই বকা করায় লাভ নেই। একটা বোন আর একটা ভাই গোসল করে এখন কাম শেষ, বুঝে নিতে পোলা বান দিয়ে কী আশা করা লাগতে পারে। পোলাটা চাওড়া মেয়েরা আছে, কিন্তু আরও জাউরা বানায় লাইতেছে। এটাই একই টপিকে বারবার কন্টেন্ট রিপ্লেস কন্টেন্ট আসতেছে। আর শরীর চুলকাইতেছে, মুখ চুলকাইতেছে, পা চুলকাইতেছে, অবস্থা ভালো না, অনেক শরীরে অনেক অসুখ নিয়ে আপনাদের জন্য কন্টেন্ট নিয়ে আমরা বানাইতেছি। আজ আসি কালে থাকবো না, কিন্তু কাজ কন্টিনিউ করে চালাই যেতে পারছি, কষ্ট করতেছি, আর ডেলি এরকম কষ্ট করে যাব। বকা দিছে নিচ থেকে, কারণ পানি ফালাইছে, বা নিচে দারোয়ানের মাথায় পড়ছে, বা হচ্ছে বোঝা গেছে যে উপর থেকে পানি ফালায়, তখন চিল্লাই বললেই পানি, পরে ও বুঝছে, ওদের তো বোঝার বয়স আছেই, ও দৌড়ায় চলে গেল ভিতরে। আর এটাই মেট্রো রেল থেকে আসলেই বাইরের ভিউটা সুন্দর, নতুনত্ব অনেক টাউন মাউন হয়েছে, বা বাড়ি বড় বড় ফ্ল্যাট ফ্লোর বা হইতেছে বিল্ডিং আদি তৈরি হইতেছে, ফিল্ড মারাত্মক। আমরা এখন এই এলাকা ছেড়ে চলে যেতেছি, তো এলাকাটা আগের থেকে কিছুটা উন্নতির দিকে যাবে, অনেক জায়গায় বাড়ি ঘর হইতেছে, ফ্ল্যাট হইতেছে। আমরা চলে গেলে নতুন করে আবার দেখবেন আমরা যে জায়গায় ছেড়ে আসছি সে জায়গায় উন্নত হয়ে যায়। যেমন স্কুল ছেড়ে আসছি, ওর স্কুল উন্নত হয়েছে, কলেজ ছেড়ে আসছি, কলেজ উন্নত হয়েছে, প্রাইমারি স্কুল ছেড়ে আসছি, প্রাইমারি স্কুল উন্নত হয়েছে। এরকমই যে জায়গায় যখন আসে না, এই জায়গায় পড়া অবস্থায় কিন্তু অনেক আমরা স্যাক্রিফাইস করছি, অনেক কিছু পাই নাই, পাওয়ার সুযোগ থাকলে হয় নাই, এতে অগোছালো একটা জীবন কাটছে। যা আমাদের পরে ব্যাচটা যেটা ঢুকছে, তারা কিন্তু অনেক কিছু হইতেছে পাইছে। এটাই নিজের কাছে খারাপ লাগে, কি এত বছর পড়লাম, আমরা যদি থাকতাম তাহলে হচ্ছে সুবিধাগুলা ভোগ করা হইতো। আলহামদুলিল্লাহ, যেই দিন যাই ভালো হয়ে যায়, আর সামনের দিন যেতে আরও বেটার, আর একটু ভালো এক্সপিরিয়েন্স আমরা নিতে পারি। তাই আসছি হলো ইয়া থেকে, জায়গাটার নাম বারে ভুলে যায়, মন থাকে না, নারায়ণগঞ্জের আর ওদিকে ঘুরে আসলাম। স্যার বলে খারাপ লোক, মানুষটা তো আসলে খারাপ। ডাক্তার মানুষ যে কী পরিমাণ কৃপণ, নিষ্ঠুর, জঘন্য খারাপ লোক, তা কি বলবো, আসলে খারাপ লোক মানে খারাপ লোক, কিছু বলার নাই। গেলাম, সে আগে ফোন দিছিল, ধরতে পারি না, আমি ফোন দিছি, ধরে নাই। লাস্ট মরশুমে বাসায় চলে আসবো, তখন ফোন দেয়, বলে এরকম যাইতে হবে, থাকতে হবে, আসো তাড়াতাড়ি, মনে হয়েছে মগের লোক পাইছে। কী করুন, বড় মানুষ, শ্রদ্ধা করি মানুষ হিসাবে, তা আবদার করলে আমরা রাখতে হবে। একজনের কথা বলছে, আন্দোলনে যাওয়ার কথা বলেছে, আন্দোলনে আমি প্রেজেন্ট করলাম। তারপর একজন যাওয়ার কথার জন্য বলছে, একটা আত্মীয়ের বাসায় গাড়িতে উঠে গেছে, তো অন্য জায়গা থেকে তার ফোন কল পায়, নাইমা দৌড়াই আইসে বাসায় আসতে হয়েছে। বাসায় এসে জানালাও নিতে তো সুযোগ নেই, সময় নেই, নিতেও পারলাম না, এত দূরে বাসা। পরে তার বাসায় যাই, নিচে দাঁড়াই, পরে গাড়ির থেকে যায় এটা একটা চেম্বারে বসে, সে জায়গার থেকে যায় গ্রামে যায়। ঝামেলা সবই তো হয়, এদেরকে তো
আগে কিছু ব্লগে ক্লিয়ার করছি। তো যাত্রী পথে যে ঝামেলা সেটা তো বুঝেনি। দেখ ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসে। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়িয়ে দেবেন। যেন সাবস্ক্রাইব করেন না, তাহলে সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতকে সাপোর্ট করবেন, দোয়া করবেন। আর আমার জন্য মাছ দোয়া করবেন। গিয়ে আমি ব্লগ হইতেছি করে না, ব্লগের রিস্ক কিছুটা কমে গেছে, কারণ নতুনত্ব দিতে পারতেছি না। দেখি কতদিন পারতে এটা কন্টিনিউ করতে পারি। আশা করি ভালো কিছু আপনারা আমার কাছ থেকে আশা করতে পারেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব। আমি অনেক অসুস্থ, বোনরা জন্য আলাপা হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করবেন। এ বয়ে এমন মাইকটা যাতে বেশি দিন ইউজ করতে পারি, এটা জন্য হায়াত বাড়ায় দেয়। দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। শরীর অনেক খারাপ, অনেক ক্লান্ত শরীর নিয়ে ব্লগ করতেছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেট্রো ব্লগ কেমন লাগলো কমেন্টে মাস্ট জানাবেন। থ্যাংক ইউ।